হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য পড়াশোনা খুব ভালো চলছে। আজকে যেই ভিডিওটা দিচ্ছি আমি লাইফ সায়েন্স প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করে একটা ভিডিওতে বলে দিতে বলেছো কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটার জন্য, বলে আজকে আমি ফাইনাল সাজেশনস দিয়ে দিচ্ছি যেই পয়েন্টগুলো তোমাদের কভার করতেই হবে। চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস অনেক দিন আগেই আমার দেওয়া হয়ে গেছে, যাতে তোমরা কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে পারো, বুঝতে পারো কোন কোন পোর্শনসগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিক 2025-এ আসার চান্স রয়েছে। যেই পয়েন্টগুলোর থেকে 90-এর মধ্যে 80+ নম্বর তোমরা কমন পাবে যদি সেই সাজেশনের কোয়েশ্চেন্সগুলো পড়ে নিয়েছো, লিখে নিয়েছো। কোনো কোয়েশ্চেনে আমার সাজেশনস থেকে যদি কিছু প্রবলেম থাকে অতি অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নিও। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আমার চ্যানেলে তোমরা ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের সাজেশনস পেয়ে যাবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনের ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমি টোটাল কোয়েশ্চেন্সগুলো লিখিনি, যেখান থেকে কোয়েশ্চেন দেখতে পাবেই শিওর শর্ট টপিক, সেগুলো শুধু আলোচনা করে দিচ্ছি 5টা চ্যাপ্টার একটা ভিডিওতে। যারা আছো আমার চ্যানেলে বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। তাহলে দেখো শুরু করি। যেই কোয়েশ্চেন্সগুলো চ্যাপ্টার 1 থেকে তোমাদের করতেই হবে। 5 মার্কসের আঁকায় তোমরা চ্যাপ্টার 1 থেকে পাবে, সেটা চোখ আর প্রতিবর্তক চাপ। এই দুটোর মধ্যে থেকে একটা তোমাদের আঁকতে হবে। যদি তোমরা চ্যাপ্টার 1 থেকে আঁকো তাহলে চ্যাপ্টার 2 এর আঁকা দেখার দরকার নেই পরীক্ষার আগে। যদি তোমরা চ্যাপ্টার 2 থেকে আঁকো তাহলে পরীক্ষার আগে চ্যাপ্টার 1 এর আঁকাগুলো আর প্র্যাকটিস করো না। যেই চ্যাপ্টারের আঁকবে আঁকা শুধু সেই চ্যাপ্টারটাকেই প্র্যাকটিস করবে। আঁকার জন্য 3 আর 4টে লেভেলিং করতে দেয়, তার জন্য 2 পাবে। 5 নম্বরে এই কোয়েশ্চেনটাই তোমাদের আসছে। নেক্সট যেই টপিকটার থেকে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, ভীষণ ইম্পর্টেন্ট টপিক চলন। টপিক ট্যাকটিক ন্যাস্টিক চলনের পার্থক্য দেখে রাখবে 2 মার্কসের জন্য। 1 মার্কসের জন্য ন্যাস্টিক চলনের উদাহরণ যেগুলো রয়েছে থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কেমোন্যাস্টি, ফোটোন্যাস্টি, সেখান থেকে কোয়েশ্চেন তোমরা এক্সাম্পল রিলেটেড দেখতে পাবে। 1 মার্কসের জন্য আসার চান্স রয়েছে। মোটমাট এই চলন রিলেটেড কোয়েশ্চেন আসছেই এবছরে। ফিডব্যাক নিয়ন্ত্রণ রিয়াকশনস, আমার কোয়েশ্চেনের অ্যান্সার লেখানো আছে, তোমরা গিয়ে প্রিভিয়াস ভিডিও চেক করবে। প্লে লিস্টে চ্যাপ্টার 1 এর কোয়েশ্চেন অ্যান্সার যেখানে আলোচনা করেছি সেখানে আমি লিখিয়ে দিয়েছি, তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, প্লে লিস্ট থেকে চেক করে নেবে। উদ্ভিদ আর প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ দুটোই আমার 2 মার্কসের জন্য লেখা আছে। এলে 2 মার্কসে আসতে পারে, ভালোভাবে দেখবে। জিটিএইচ হরমোনের যেই 4টে টাইপ, প্রত্যেকটা টাইপ তার ফাংশন এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন 2 মার্কসেও আসতে পারে। কিভাবে কোয়েশ্চেন আসবে সাজেশনে বলে দিয়েছি, এই পয়েন্টটার থেকেও কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। কাজ এডিএইচ, অক্সিটোসিন, এসটিএইচ, এগুলো ফাংশন কি এই হরমোনগুলোর আসার চান্স রয়েছে। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট হয়। ডায়াবেটিস মেলিটাস পাচ্ছ কিংবা ডায়াবেটিস ইনসিপিটাস পাচ্ছ এমসিকিউতে, বা স্তম্ভ ম্যাচিংয়েও আসতে পারে। স্টেটমেন্ট বেসিস কোয়েশ্চেন মানে সত্য মিথ্যাতেও আসতে পারে। এই দুটোর মধ্যে থেকে একটা পয়েন্ট আসছেই। অক্সিন হরমোনের কাজের তালিকা, বিশেষ করে ট্রপিক আর অগ্রস্থ প্রকটতা, আগাছা দমন, এই কাজগুলো ইম্পর্টেন্ট দেখে রাখবে। কোষ দেহের অংশ মানে এমসিকিউতে দিয়ে দিল তোমাদের যে কোনটা ডেনড্রনের পার্ট নয়, কোনটা অ্যাক্সনের পার্ট নয়, এরকম ভাবে কোয়েশ্চেন্সগুলো দেবে। তাহলে তোমাদের জানতে হবে কোষ দেহের অংশ কোনগুলো, অ্যাক্সনের অংশ কোনগুলো। নিউরোগ্লিয়ার কাজ 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। মাইলিন সিদের কাজ বিভাগ ক্ষতে 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকেও এই পয়েন্টগুলোর থেকেও আসার চান্স রয়েছে এই বছরে। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কোয়েশ্চেন যতগুলো আমি এখানে দিয়েছি, প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই তোমাদের কভার করতে হবে। কিভাবে কোয়েশ্চেন্সগুলো আসবে সাজেশনে বলে দিয়েছি, যারা দেখোনি চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনের ভিডিওগুলো দেখে নাও। এমসিকিউ প্র্যাকটিসেরও আমি দিচ্ছি ভিডিও লাইফ সায়েন্সে, যেখানে 7টা টেস্ট পেপারকে কভার করে আমি এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, যেগুলো বিভাগ ক, খ, গ 3টেতেই হেল্প করবে। তাই প্র্যাকটিস পারপাস, রিভিশন পারপাস তোমরা এমসিকিউ এর ভিডিওগুলোও চেক করবে। স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক, এটা 2 মার্কস হিসেবে আসতে পারে, কিংবা শব্দ ছক অ্যারো দিয়ে লিখতে 1 মার্কসেও আসতে পারে। নেক্সট
1 মার্কসের জন্য স্তম্ভ ম্যাচিং এর জন্য সাইন্যাপস কাকে বলা হচ্ছে, করোটীয় স্নায়ু কতগুলো থাকে, সুষুম্না স্নায়ু কতগুলো থাকে, এমসিকিউ এর জন্য 12 জোড়া 31 জোড়া এমসিকিউ হিসেবে ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্রের ভাগ শব্দছক দেখে রাখবে। মস্তিষ্কের কাজ দিয়ে এমসিকিউ ইম্পর্টেন্ট দিয়ে দেবে, নিম্নের মস্তিষ্কের পাঠগুলোর মধ্যে কোন কাজটা সঠিক নয় বা কোন জোরটা সঠিক লেখো, এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। বা বিভাগ গতে কিছু কন্ডিশনস দিয়ে দিল, সেগুলো মস্তিষ্কের কোন পার্ট নিয়ন্ত্রণ করছে সেই হিসেবেও কোয়েশ্চেনটা আসতে পারে। এই পয়েন্ট থেকেও কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। কঙ্কাল পেশিগুলোর নাম আর উদাহরণ স্তম্ভ ম্যাচিং হিসেবে আসার চান্স রয়েছে। গমন অঙ্গ এগুলো সত্য মিথ্যা হিসেবে আসার চান্স রয়েছে। অ্যামিবাকে বলা হয় যে গমন অঙ্গটা ক্ষণপদ বা সিউডোপোডিয়া, ক্ষণপদেরই ইংলিশ নাম সিউডোপোডিয়া। সেখানে তোমাদের প্রান্তিকের বইয়ে মেবি একটা কোয়েশ্চেন ছিল সত্য মিথ্যেতে, যেখানে তোমাদের সিউডোপোডিয়া যেটা ক্ষণপদকেই বলা হয় সেটা লেখা ছিল না। এটা অনেকেই তোমরা ভুল করেছো, লেখা ছিল অ্যামিবার গমনাঙ্গ সিউডোপোডিয়া, সত্য না মিথ্যে। তো সেক্ষেত্রে অনেকেই ফলস করেছো, কারণ তোমরা জানো অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপদ, কিন্তু ক্ষণপদকেই সিউডোপোডিয়া বলা হয়, এটা খেয়াল রেখো তোমরা। প্যারামিসিয়ামের সিলিয়া, ইউগ্লিনার ফ্ল্যাজেলা এগুলো সত্য মিথ্যে হিসেবে আসবে। ভি আকৃতির মায়াটাম পেশি স্তম্ভ ম্যাচিংয়ে আসার চান্স রয়েছে। তারপরে পায়রার উড্ডয়ন পেশির নাম, বায়ুথলির সংখ্যা, বায়ুথলির সংখ্যা জেনারেলি চ্যাপ্টার 4 থেকে আসার চান্স বেশি। কবজা সন্ধি, বল ও সকেট সন্ধির উদাহরণগুলো একবার করে দেখে নিও তোমরা। এবারে চ্যাপ্টার 2 থেকে যেগুলো দেখবেই, উদ্ভিদ প্রাণীকোষের মাইটোসিসের মেটাফেজ আর অ্যানাফেজের আঁকাগুলো ইম্পর্টেন্ট। যারা চ্যাপ্টার 2 এর আঁকা প্র্যাকটিস করবে তারা চ্যাপ্টার 1 এর আঁকা প্র্যাকটিস করো না, যেই চ্যাপ্টারটার থেকে আঁকা আঁকবে সেই চ্যাপ্টারটার আঁকাটাই প্র্যাকটিস করো। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট, এই পয়েন্ট থেকে তো কোয়েশ্চেন আসছেই, 3 মার্কসেরও আসতে পারে, 2 মার্কসেরও আসতে পারে। অযৌন জননের প্রকার আর উদাহরণ 3 মার্কসের 5টা প্রকার ভীষণ 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 ভালোভাবে দেখে রাখবে, উদাহরণ খুব ভালোভাবে দেখে রাখবে। কোয়েশ্চেন দেখতে পাচ্ছই। মাইক্রোপ্রোপাগেশনস কোয়েশ্চেন দেখতে পাচ্ছই। টিকা হিসেবে পদ্ধতি, ধাপ আর সুবিধা। নেক্সট মাইটোসিস মিওসিস তাৎপর্যটা বেশি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্স যেগুলো। মাইটোসিস মিওসিস রিলেটেড কোয়েশ্চেন এমসিকিউতেও দিতে পারে, বলে দেবে যে হয়তো পার্থক্য করে দিয়ে দিল, বললো এগুলোর মধ্যে কোন পয়েন্টটা সঠিক লেখো, কোন পার্থক্যটা বা কোন কোন পার্থক্যগুলো সঠিক নয় লেখো। নেক্সট 2 মার্কস 1 মার্কসের জন্য পার্থক্য যেটা দেখবে, অটোজোম সেক্স ক্রোমোজোম কোনটা কতগুলো করে থাকে, ডিএনএ আরএনএ এর পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট, ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের ভাগ এমসিকিউ আসার চান্স, সত্য মিথ্যে আসার চান্স রয়েছে। গৌণ খাজ কাকে বলছে, এনওআর কাকে বলছে, স্যাটেলাইট কাকে বলছে। 1 মার্কসের কোয়েশ্চেন এই তিনটার থেকে একটার থেকে কোয়েশ্চেন আশা করতে পারো তোমরা এবছরের জন্য। ডিএনএ সংশ্লেষ কোন দশায় হয়, হ্রাস বিভাজন কাকে বলা হচ্ছে, ক্রসিং ওভার কোন কোষ বিভাজনে দেখতে পাওয়া যায়, ক্রসিং ওভারটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে বেম তন্তু কোথা থেকে গঠন হয়, সেন্ট্রোজোম আর মাইক্রোটিউবিউল। নেক্সট বংশবিস্তারের ধরন ইম্পর্টেন্ট, পাথরকুচিটা বিশেষ করে দিয়ে দেবে, পাথরকুচি কিরকম ভাবে বংশবিস্তার করে সেটা সংক্ষেপে বর্ণনা করো, 2 মার্কসের কোয়েশ্চেন। পত্রজ মুকুল তো তোমরা জানোই, পত্রাশ্রয়ী মুকুল, সেই পত্রজ মুকুলগুলো কোথায় থাকছে, পাতার কিনারায় না মধ্যশিরায়, সেটা মেনশন করে অ্যান্সারটা তোমরা লিখবে। কচুরিপানা, রাঙা আলু। স্টকসিয়ন স্তম্ভ ম্যাচিং এর জন্য ইম্পর্টেন্ট, গ্রাফটিংটা ইতর পরাগযোগের বাহক থেকে আর বৈশিষ্ট্য থেকে এমসিকিউ কোয়েশ্চেন দেখতে পাচ্ছই এই পয়েন্টটার থেকে এবছর। নেক্সট বৈশিষ্ট্য, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, বার্ধক্য। এখানে মেন পয়েন্ট যেগুলো হয় একটা করে বৈশিষ্ট্য দেখে রাখবে, যেমন জনন গ্রন্থি পরিপূর্ণতা লাভ পায় বয়ঃসন্ধি কালে, হাড়গুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে বার্ধক্য দশায়। এইরকম ভাবে এমসিকিউ কোয়েশ্চেন্স বা স্তম্ভ ম্যাচিং এ কোয়েশ্চেন দিতে পারে। তাই এই পয়েন্টগুলোর মেন বিভিন্ন যে 5টা দশা আছে তার মেন পয়েন্টগুলো তোমরা একটু দেখে নিও। এবার দেখো চ্যাপ্টার 3 থেকে যে প্রশ্নটা বড় প্রশ্ন হিসেবে পাচ্ছ, 2টো প্রশ্ন দেবে। বড় প্রশ্ন 5 নম্বরের 3+2 হিসেবে, একটা গিনিপিকের ডাইহাইব্রিড ক্রস থেকে দেবে 3 মার্কসের, তার সাথে একটা 2 মার্কসের কোয়েশ্চেন অ্যাড করবে। আরেকটা অরে যে কোয়েশ্চেনটা পাবে ডিজিজ রিলেটেড ক্রস পাবে, তার সাথে আরেকটা পোর্শন অ্যাড করবে। অপত্য সন্তানের রোগ হবার সম্ভাবনা, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা
এগুলো অরে, মানে এই দুটোই তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে সেরকম না, বড় প্রশ্নে এইটা আর এটা অরে দেখতে পাবে। মেন্ডেলের সাফল্য হওয়ার কারণ ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য জেনেটিক কাউন্সিলিং, থ্যালাসেমিয়ার ইম্পর্টেন্ট, পৃথকীভবনের সূত্র, যদি গিনিপিকের দ্বিসংকর জনন চেকার বোর্ড লিখতে দিল তোমাদের, কোয়েশ্চেনগুলো অনেকভাবে আসতে পারে, কীভাবে আসতে পারে আমি সাজেশনে বলে দিয়েছি। তাই যারা সাজেশনের ভিডিও দেখোনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্রথম ভিডিও দেখছো লিঙ্কগুলো অতি অবশ্যই চেক করে নেবে। সেক্ষেত্রে স্বাধীন সঞ্চারণের সূত্র দিতে পারে, যদি এক সংকর জনন দিল পৃথকীভবনের সূত্র দিতে পারে। তাই এই সূত্র দিয়েও কিন্তু কাকে বলে হিসেবেও সূত্রগুলো লিখতে দেয় বিভাগ গতে, তাই ভালোভাবে দেখে রাখবে। এই বছরের জন্য আসার চান্স রয়েছে, এইটা আমার অ্যান্সারও প্রোভাইড করা রয়েছে, তোমরা পেয়ে যাবে। যেখানে চ্যাপ্টার 3 টপিক ডিসকাশন দিয়েছি, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন দিয়েছি, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশনে এই পয়েন্টটা তোমরা দেখতে পেয়ে যাবে। জেনোটাইপ আর ফেনোটাইপের মধ্যে সম্পর্ক উদাহরণ সহ 2 মার্কসের জন্য আসতে পারে। গিনিপিগ, মটর গাছ, এক সংকর জননের অনুপাতগুলো কি কি সেগুলো তোমাদের জিজ্ঞেস করবে। জেনোটাইপিক ফেনোটাইপিক অনুপাত, অসম্পূর্ণ প্রকটতা 2 মার্কসে আসার চান্স রয়েছে। মেন্ডেল নির্বাচিত 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য কোয়েশ্চেন আসবেই এমসিকিউতে কিংবা 2 মার্কসের কোয়েশ্চেন, খুব ভালোভাবে 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য দেখে রাখবে তোমরা। প্রকরণের উদাহরণ রোগ, অটোজোম বাহিত, সেক্স ক্রোমোজোম বাহিত, এগুলো 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। নেক্সট চ্যাপ্টার 4 5 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো আসার সম্ভাবনা রয়েছে, অভিব্যক্তির ঘটনাগুলো শব্দচক্রের মাধ্যমে লেখো। 5 মার্কসের কোয়েশ্চেন দুটো দেবে, সেখান থেকে একটা অ্যাটেম্প্ট করতে হবে। এটা 3 মার্কসে দেবে, তার সাথে 2 মার্কসের একটা কোয়েশ্চেন দেবে। তার সাথে দিতে পারে মিলার আর উরের পরীক্ষা। যখন মিলার উরের পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমাদের আঁকাটা আঁকতে হবে, অ্যান্সারটা কিভাবে লিখতে হবে আমার দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করে নেবে। কোনো লিঙ্ক খুঁজে না পারলে কমেন্টে জিজ্ঞেস করে নেবে কোথা থেকে লিঙ্কটা পাবে, আমি তোমাদের বলে দেব। জিরাফের গ্রীবা 3 মার্কসের কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে। ল্যামার্ক আর ডারউইনের মতামত জিরাফের গলা নিয়ে, তুলনামূলক ভ্রূণতত্ত্ব, অভিব্যক্তির সপক্ষে প্রমাণ, এটাও ভালোভাবে দেখবে, আসার চান্স এবছরে রয়েছে। এখান থেকে তো কোয়েশ্চেন আসছেই, দেখতে পাচ্ছই। শিম্পাঞ্জির খাদ্যাভ্যাস, একটা তো বাদাম গ্রহণ করা, আরেকটা হচ্ছে উই পোকা, উইয়ের ঢিপি থেকে খাদ্য সংরক্ষণ, পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে রক্ষা নিজেদের করে। শিম্পাঞ্জি মৌমাছি থেকেও এই দুটো পয়েন্ট থেকে কোয়েশ্চেন 2025-এ আসছে। মৌমাছির ওয়াগাল নৃত্য, কেন ওয়াগাল নৃত্য করে তার কারণ, আর ওয়াগাল নৃত্যর আকারটা কিরকম হয়। তারপরের কোয়েশ্চেন উটের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বিভাগ গতে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের অভিযোজনগত যেই বৈশিষ্ট্য রয়েছে 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। ক্যাকটাস আর মাছের পটকার বর্ণনা, মানে অগ্রপ্রকোষ্ঠ কি নামে পরিচিত, তার কাজ কি, পশ্চাৎ প্রকোষ্ঠর নাম কি, তার কাজ কি, এইরকম 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে এটা তোমরা দেখতে পাবে। নিষ্ক্রিয় অঙ্গ উদাহরণ 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট, এটা 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসার চান্স রয়েছে। কোয়াসারভেট স্তম্ভ ম্যাচিংয়ের জন্য ইম্পর্টেন্ট। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এক্সাম্পল দিয়ে 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসার চান্স রয়েছে, এমসিকিউও আসতে পারে। প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমের উদ্বর্তন, এগুলো দিয়ে দিল যে নিম্নের মধ্যে কোনগুলো ডারউইনের মতবাদ বা কোনগুলো ডারউইনের মতবাদ নয়, এইভাবে এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে। অত্যধিক হারে বংশবৃদ্ধি, এই পোর্শনটার থেকে সত্য মিথ্যে কোয়েশ্চেন আসতে পারে তোমাদের। ঘোড়ার বিবর্তন, যুগ আর নাম দিয়ে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। সমসংস্থ সমবৃত্তি অঙ্গ উদাহরণ, আর কোন বিবর্তনের ফলে এই অঙ্গ তৈরি হয়, এই পয়েন্টটাও তোমরা দেখে রাখবে। আসার চান্স এবছরে কম রয়েছে, তবে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট 1 মার্কসের জন্য এলেও আসতে পারে। লাস্ট অধ্যায় 5 থেকে কোয়েশ্চেন দেখতে পাবে। নাইট্রোজেন চক্র হয় দিতে পারে পর্যায়চিত্র, কিংবা 3 মার্কসের দিতে পারে 3টে ধাপ যেখানে ব্যাকটেরিয়ারা হেল্প করছে নাইট্রোজেন চক্রে, সেই 3টে ধাপ বর্ণনা করো। 2 মার্কস, 1 মার্কস আর 3 মার্কসে অ্যাসিড বৃষ্টি থেকে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। ইউট্রিফিকেশনস, মাটি দূষণে মানুষের ওপর প্রভাব, জীব বিবর্ধন 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে দেখতে পাচ্ছ। মাটি দূষণে মানুষের ওপর প্রভাব যেটা, মানে কোন ধাতুর জন্য কি রোগ হয়, মিনামাটা কেন হচ্ছে, ডিসলেক্সিয়া রোগ কেন হচ্ছে, ইটাই রোগ কেন হচ্ছে, এখান থেকে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। জীব বিবর্ধন ডিডিটির জন্য হয়, এখান থেকে 1 মার্কসের কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। ক্যান্সার 2 মার্কসের কোয়েশ্চেন আসার চান্স রয়েছে।
আর্সেনিকের জন্য ব্ল্যাক ফুড ডিজিজ স্তম্ভ ম্যাচিংয়ে আসার চান্স রয়েছে। জীববৈচিত্র্যের গুরুত্ব, বিশেষ করে যেই পোর্শনগুলোর থেকে কোয়েশ্চেন দেখতে পাবে, ড্রাগ আর ওষুধ, এটা সত্য মিথ্যে হিসেবে দেখতে পারো, এমসিকিউ হিসেবে দেখতে পারো। ভারসাম্য আর জলবায়ু, হটস্পটের শর্ত, এটা 2 মার্কসের কোয়েশ্চেন আসার চান্স ভীষণ রকম বেশি। ভারতের 4টে হটস্পট খুব ভালোভাবে দেখে রাখবে। অবস্থান রিলেটেড কোয়েশ্চেন বড় প্রশ্নেও আসার চান্স এবছরে রয়েছে। জীববৈচিত্র্য হ্রাসে, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন 3 মার্কসের কোয়েশ্চেন বড় প্রশ্ন আসার চান্স রয়েছে। চ্যাপ্টার 5 থেকে তোমাদের 4টে কোয়েশ্চেন আসবে, যেখানে 2টো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়, 4.5 আর 4.6 এর কোয়েশ্চেনটা। তাই যতগুলো কোয়েশ্চেন বলছি বড় প্রশ্নে আসার চান্স রয়েছে, মানে অর হিসেবে তোমরা দেখতে পেয়ে যাবে। হয়তো এরকমই হলো 2টো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়, তোমরা 4টাই কমন পেলে এই সাজেশনসগুলোর থেকে। আমি এরকমভাবেই সাজেশনস দিয়েছি যাতে সমস্ত কোয়েশ্চেনই তোমরা কমন দেখতে পাও মাধ্যমিক 2025-এ। পার্থক্য, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, এই পয়েন্টটার থেকেও কোয়েশ্চেন দেখতে পাবে। জেএফএম আর পিআর এর মধ্যে ভূমিকা কি লেখো। ভারতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট ভালোভাবে দেখবে। একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টো সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। এটা যে কোনো কিছুই দিক না কেন, একশৃঙ্গ গন্ডার বা যে কোনো বন্য প্রাণী দিক না কেন, পদক্ষেপগুলো একই রকমের হয়। এটা আমার অ্যান্সার তোমাদেরকে লিখে দেওয়া আছে। চ্যাপ্টার 5-এর অ্যান্সার ডিসকাশনস যেগুলোতে দিয়েছি ওই প্লেলিস্টটাই তোমরা পেয়ে যাবে। ইম্পর্টেন্ট পয়েন্ট আসার চান্স রয়েছে। মিষ্টি জলের উৎসগুলো কিভাবে দূষিত হয়, তোমার মতামত কি এর সপক্ষে সেটা জানাও। তারপরের কোয়েশ্চেন, পরিবেশ দূষিত হলে মানব স্বাস্থ্যের ওপর কিরূপ প্রভাব পড়ে, 3টে উদাহরণ সহ লেখো। 3 মার্কসের কোয়েশ্চেন। সুন্দরবনের সমস্যা, বিশেষ করে যেই সমস্যাগুলোর ওপর ফোকাস করবে এই বছরের জন্য, একটা হলো নগরায়ন। নগরায়ন 1 মার্কস হিসেবেও কোয়েশ্চেন আসতে পারে বিভাগ খতে, মানে 1 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো এক কথায় উত্তর দাও বলে, সেখানে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। মিষ্টি জলের সংকট আর দূষণ, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি আর জলের দ্বীপভূমির নিমজ্জন, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। যে পয়েন্টগুলো 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট দেখতে পারো কোয়েশ্চেন এমসিকিউ হিসেবে। জীববৈচিত্র্য সংরক্ষণ, ইনসিটুর পার্টগুলো কি কি, 4টে পার্ট, তাদের এক্সাম্পল, যেই নামগুলো দেওয়া আছে সেগুলো কার আন্ডারে পড়ছে, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এভাবে কোয়েশ্চেন আসবে। মোটমাট 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে এখান থেকে তোমরা দেখতে পাবে। এক্সিটু কোয়েশ্চেনের উদাহরণ তোমাদের জিজ্ঞেস করে। তারপরে লিও প্রজেক্ট, টাইগার প্রজেক্ট, ক্রোকোডাইল প্রজেক্ট কোথায় রয়েছে আর এই প্রজেক্টগুলোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলো 1-2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসার চান্স রয়েছে। এই পয়েন্টগুলো তোমাদের কভার করতে হবে। যেগুলো বলে দিলাম কোয়েশ্চেন দেখতে পাচ্ছই, সেরকম পয়েন্টগুলোর থেকে কোয়েশ্চেন আসছেই মাধ্যমিক 2025-এ। তাহলে আজকে এটা আমার ফাইনাল সাজেশনস, ভালোভাবে পড়ো। কোথাও যদি কিছু অসুবিধা থাকে, কোনো কোয়েশ্চেন্স যদি বুঝতে না পারো, কমেন্টে জিজ্ঞেস করবে। যে এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও আমি দিচ্ছি সেগুলো তোমরা চেক করে নেবে। ফিজিক্যাল সায়েন্সেরও এমসিকিউ এর ভিডিও আমি দিয়েছি, 15টা করে কোয়েশ্চেন করতে যেভাবে বলি ভিডিওগুলো দেখতে, সেরকমভাবেই তোমরা ভিডিওগুলো দেখবে। যারা প্রথম ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে যেই ভিডিওগুলো মাধ্যমিক 2025-এর জন্য তোমাদের দিয়েছি, যদি টার্গেট করছো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে 90-র মধ্যে 80+ পাওয়ার, তাহলে অতি অবশ্যই চেক করে নাও ভিডিওগুলো। আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।